মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আপিল আবারও শুনবেন সর্বোচ্চ আদালত। বুধবার প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ এটিএম আজহারুলের রিভিউ আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। আইনজীবীরা বলছেন, ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটি প্রথম। এই নিয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে 22 এপ্রিল। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭১-এ সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত সাজা হয়েছে ২৪ জনের। মৃত্যুদণ্ডের রায় কার্যকর হয় 5 জামায়াত নেতা সহ 6 জনের। আরেক জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি শেষে ঝুলেছিল রিভিউ আবেদন। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আপিল বিভাগের কার্যতালিকায় উঠে আসে এই রিভিউ আবেদনটি। মঙ্গল ও বুধবার 2 দিনের শুনানিতে নতুন করে 7টি গ্রাউন্ড তুলে ধরে লিভ টু আপিলের অনুমতি চান আজহারের আইনজীবীরা। এর মধ্যে 4টি গ্রাউন্ড মঞ্জুর করে ফের আপিল শুনানির সিদ্ধান্ত নেন আপিল বিভাগ। আন্তর্জাতিক আইন ওনারা মানেন নাই, এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। রিভিউটা কি আর্টিকেল 105-এ হয়েছে কিনা এটা নিয়ে প্রশ্নটা রেজ হয়েছে। আমাদের এটা ক্লারিফিকেশন করে দিয়েছি কোর্টকে আমরা, যে এটা রিভিউ নট আন্ডার আর্টিকেল 105, এটা রিভিউ হয়েছে কোর্টের ইনহেরেন্ট পাওয়ারের আন্ডারে। আসামি পক্ষের 4 গ্রাউন্ডের ক্ষেত্রে একমত হওয়ার কথা জানায় রাষ্ট্রপক্ষও। অ্যাপিলেট ডিভিশন এই ইনহেরেন্ট পাওয়ার ব্যবহার করে এবং আইনের পর্যালোচনা করে আমাদের দেশে যে কাস্টমস আছে যে লিভ গ্র্যান্ট করে তারপর শুনানি করা, ওনারা সেই লিভ গ্র্যান্ট করেছেন এবং আগামী 22 এপ্রিল 2025 তারিখে রিভিউ পিটিশনটা হিয়ারিংয়ের জন্য দিন ধার্য করেছেন। আজহারুলের আপিল মঞ্জুর হলে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সব মামলার বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠবে বলছেন আইনজীবীরা। আব্দুল কাদের মোল্লা সাহেবের যে রায় দেওয়া হয়েছে ওই রায়টা ইনকারেক্ট, এটা আমরা চ্যালেঞ্জ করেছি। এখন যদি ক্রিমিনাল পিলে যখন শুনানি হবে, যদি আমাদের বক্তব্য অ্যাকসেপ্ট করে, অবভিয়াসলি এটা কোয়েশ্চেন রেজ হবে ওই আব্দুল কাদের মোল্লা সাহেবের রায় এবং তার পরবর্তীতে যত রায় হয়েছে ওটার মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে কিনা ওটা আমরা এক্সপ্লোর করতে পারবো। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে গণহত্যা, অপহরণ, ধর্ষণ, বাড়িঘর লুণ্ঠন সহ মানবতা বিরোধী অপরাধের 6টি অভিযোগের মধ্যে 5টি অভিযোগে 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারুলের মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যা বহাল ছিল আপিল বিভাগের রায়েও। আন্তর্জাতিক আইন যেভাবে বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে মালাফাইডিশন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।